গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালেই দেখতে পাচ্ছ প্রথমে খেয়ে নিয়েছি হচ্ছে ছোলা ভাটোরা, আর ছোলা ভাটোরা খাওয়ার পর আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে মর্নিং ওয়াক করতে। প্রথমে খেয়ে নিয়েছি, তারপর যাচ্ছি মর্নিং ওয়াক করতে। তো এসে আমার কপালটাই খারাপ গেল, ক্লিপটা পুরো ভেঙে। আর এখানে আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম, কারণ গরম ছিল আর এদিকে বৃষ্টিও পড়ছিল। মানে প্রচণ্ড গরম লাগছিল, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই জন্য। তো এখানে জলটা দেখতে দেখতে মাথায় ছাতা নিয়েও হাঁটতে হচ্ছে, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার রোদও লাগছে। এবার বুঝে উঠতে পারছি না কি করব। তো এই ব্লগটা মোটামুটি আমার কাছে 1 বছর 1.5 বছর ধরে হয়তো পড়ে আছে, ছাড়াই হয় না। তো ভাবিনি এই ব্লগটা কোনোদিনও হয়তো আপলোড করব বা কিছু। তো এখন যেহেতু পরীক্ষা চলছে, তার জন্য ভিডিও বানাতে খুব একটা পারা যাচ্ছিল না। তো তার জন্য এই ভিডিওটার ভয়েস দিতে আমি বসেছি। স্নিগ্ধা এডিটিং করে অনেক দিন আগেই রেখে দিয়েছে, কিন্তু ভয়েস আমি দেবো, কারণ ও তো এই ভিডিওটাতে নেই, তাই ও ভয়েস দিতে পারবে না। তো এমনিতে যদিও ভয়েসটা আমিই বেশি দিই, তো যাই হোক, ভয়েসই দিইনি, ও এডিটিং করে ফেলে রেখে দিয়েছে, আর আমি তো ফেলেই রেখে দিয়েছি। মানে ভয়েস দেওয়াতে আমার খুবই বিচ্ছিরি লাগে, তো ওই জন্য। আর এখানে সেদিন ব্লগ করার কোনো প্রিপারেশান ছিল না, আমি তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো সেই করতে করতে আমি তুলতে গেছি, আর দেখছি একটা 3 মিনিট 4 মিনিটের ব্লগ হয়ে গেছে। তো আমি বললাম এই দিনটা তো আমাদের খুবই ভালো ছিল, তো এটা একটা বেশ মেমোরি হয়ে থাকবে, তার জন্য ভাবলাম কি দিয়ে দিই। তো আমরা এখানে রাস্তাতে হাঁটতে যাচ্ছি, আর আমি ভিডিও করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। আর এখানে বেশ একটু পাম্প হাউসের ভিতরে ঢুকেছিলাম, তো বেশ হাওয়া দিচ্ছিলাম, আমি আমার চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, ন্যাচারাল হেয়ার কন্ডিশন। তারপরে এখানে হাঁটতে যাচ্ছি। কী করব, কিছু মেন উদ্দেশ্য ছিল না, আমাদের মেন উদ্দেশ্য ছিল একটু ময়ূর দেখব, কিন্তু আমরা ময়ূর কিন্তু দেখতে পাইনি। শুধুই আমরা হেঁটে যাচ্ছি। যেটুকু ছোলা বাট্টা খেয়ে এসেছিলাম সেটুকু পুরো হজম হয়ে গেছে। আর এইখানে মানে এই ফাঁকার দিকে এসেছি, তো এটা হচ্ছে পুরনো মিল। তো এত হাঁটার পর ওরা দুজন মিলে তো আমাকে পুরো চিৎকার করতে শুরু করে দিয়েছিল যে আমি ওদেরকে এতটা হাঁটিয়ে নিয়ে এসেছি, তবুও ময়ূর দেখা গেল না। এখানে বিকেলবেলার দিকে মানে ওই 4টে 4:30টার দিকে গেলে ময়ূর দেখা যায়। আরেকটা হচ্ছে সন্ধেবেলা যদি যাও, তাহলে ময়ূরের আওয়াজটা এত বীভৎস, কি বলবো। তো এটা যেহেতু সকালবেলার দিকে ছিল, তো সেই রকম জন্য ময়ূর তেমন দেখা যাচ্ছিল না। তো এবার আমি ওদেরকে যখন বলছি যে এখানে মন্দিরের কাছে এসেছি, দিয়ে ওরা দুজন মিলে আমাকে প্রচুর দোষ দিচ্ছে, প্রচুর। আমি বললাম দেখ, এটা জাগ্রত মন্দির খুব, তো এখানে এসে আমাকে প্রচুর দোষ দিচ্ছে, তোমার জন্য এলাম, দেখতে পেলাম না, এরকম একটা অবস্থা। দিয়ে আমরা এসে একটু এখানে মন্দিরে বসে গেছি। দিয়ে আমি বলছি কি, ঠাকুর তুমি যদি সত্যি থাকো, একটু ওদেরকে ময়ূরটা দেখা দিয়ে দাও, নাহলে ওরা আমাকে পুরো চিৎকার করছে, এরকম একটা ব্যাপার। তো এবার তখন হচ্ছে সত্যি একটা হঠাৎ করে একটা ময়ূর চলে এলো, আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। তো ক্যামেরা আমার আর অন করা সম্ভব হয়নি সেই মুহূর্তে, কারণ ওই ময়ূরটা দেখে মানে আমি এত অবাক হয়ে গেছিলাম যে কি বলবো। তারপর বৃষ্টিতে ভিজতে চুল খোলা নিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। এসে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, দিয়ে পরে আমরা বাড়ি চলে এলাম।